শুভ দুপুর, চলে এলাম Afternoon. আবার রোজকার মতন তোমাদের কাছে। আজকের লাঞ্চে কী কী আছে? সেই ভেজ লাঞ্চ ভেজ লাঞ্চ, দুটো আইটেম, ফুলকপি মটরশুঁটি আর পনির দিয়ে তরকারি, আর এদিকে পাঁপড়ের তরকারি। এই হচ্ছে আজকে দুটো। কোনটা আগে খাবে বলো? আগে পাঁপড় খাবো। আগে পাপড় খাবে। চলো তাহলে শুরু করে দিই। ভালো। আর দেবো? না না না, আমি আগে ফুলকপি পনিরটা খাবো। পাঁপড়টা পরে খাবো। যার যেটা ফেভারিট সে পরে খাবে, তাই তো নাকি? ওরকম ব্যাপার নেই, পাঁপড়টা মনে হলো পরে খাবো, পনিরটা অতটা পছন্দের জিনিস নয় তো, তাই ওটাই তো বললাম। আজ পনিরের তরকারিতে আলু নেই, যেহেতু পাঁপড়ের তরকারিতে আলু আছে। খাবে না? কি লঙ্কা? প্রণাম করে নিও। লঙ্কা খাবো। লঙ্কাটাই তো নিলাম। পাঁপড়টা একটু রিচ করেছি বলে পনিরটা হালকা করেছি। এই বাড়িতে প্রথম করলাম পাঁপড়, না আর একদিন করেছিলাম। হ্যাঁ, দিদিকে দিয়েছিলাম না। আজকে সেকেন্ড ডে। যতটা পারা যায় ঝাল ঝাল করে খাচ্ছি, ঝাল ঝাল করে খেতেই ভাল লাগছে। আমি আগে ভাবতাম পাঁপড়ের তরকারি হলে পাঁপড়টা তো আস্তে নড়ছে ক্যামেরাটা, পাঁপড়টা তো নরম হয়ে যাবে, কেমন লাগবে। কিন্তু করে দেখলাম দারুণ লাগে, বলো? করার আগে কিন্তু করলে হবে না, করে ফেলতে হবে। যেটা হবে হবে। তুমি কটায় বেরোবে? 4:15। না, 4:30। এলো কারণ না, পনিরের সাথে যদি ফুলকপি আর মটরশুঁটি থাকে, আমার তো মনে হয় না আলুর দরকার হয়। থাক।
সমীর হচ্ছে অলরাউন্ডার, পনিরটা ভালো পনির গো, খেয়ে দেখো। সবই বেচছে। হ্যাঁ, আরে কি হয়েছে জানো, ও আজকে সবজি ভালো না, পনিরটা পনির খাই না আমি। পনিরটা খেয়ে দেখো, ভালো পনির। শোনো, ও আজকে দেখছি তাড়াতাড়ি এসছে, তখন তুমি আসো তারপরে পরে ওই বাড়িটাতে, ভারতীর ওই 24 নম্বর 21 নম্বর স্ট্রিটের বাড়িটাতে। ওই কোন এবার আমি বলছি কি গো আমার টমেটো, বলছে আছে আছে সব আছে, আসছি। আমি টমেটো আর ইয়ে নিয়েছি, ধনে পাতা। তো তারপরে আমি তো তখন যাচ্ছি স্নানে, আমি বললাম না আমি স্নান পুজো সেরে তারপরে রান্নার ইয়ে শুরু করবো। এবার আমি ঢুকে গেছি, কিন্তু ও আসুক, দাঁড়িয়ে থাকবে। তারপরে স্নান করে বাসনটা মাজছি ঠাকুরের ওখানটায় বসে, তখন এসছে, বলছে আরে বলো না বৌদি আজকে কি হয়েছে। আজকে এখনো সবজি কিচ্ছু সাজাতে পারিনি, যেমন তুলেছি বাজার থেকে ওইভাবে তো বিক্রি করতে পারবে না। আমরা যারা রেগুলার কাস্টমার ওর, তাদেরকে দিয়ে ও বাড়ি যাচ্ছে। এবার বাড়িতে যাবে, সাজাবে, নিয়ে বেরোবে। বলছে হঠাৎ করে বলছে পনির খাবে। আমার অনেক দিন ধরে বলছে পনিরের কথা, জানো। আমি বললাম ঠিক আছে দিও, এনেছো, বলছে আমি নিয়ে আসছি। ও মা, সে তো আর আসে না, আমি তো পনির করবো বলে রেডি। ফোন করেছি, বলছি এ বাবা তোমার বাড়ির সামনে থেকে চলে এলাম, ভুলে গেছি দিতে। তাহলে ছেড়ে দাও। না না আমি এখনই আসছি। করতে করতে তারপরে সেই 1:10-15 হবে, তখন এলো। ঠিক আছে পনির তো অসুবিধা নেই। একতলায় বলে আমার এতটা সুবিধা হয়েছে। এটাও ঠিক। আমি এটা দিয়ে বেশি ভালো খেলাম, পাঁপড়টা দিয়ে। আর প্লেন পাঁপড় তো, ওই জন্য তরকারিটা কিন্তু বেশি ভালো হয়, দেখবে দারুণ। এই ইটিং শো চ্যানেলে, পল্লবের ইটিং শো চ্যানেলে কিছু খাওয়ার কিছু ফানি ভিডিও শর্টসে তোমরা দেখতে চাও কি না কমেন্ট করে জানিও। জাস্ট ফর ফান, খাওয়া নিয়ে জাস্ট ফর ফান শর্টসে দেখতে চাও কি না কমেন্ট বক্সে জানিও, কেমন। পনিরটা খুব সফট, একটু রেখে দিলাম। আর পরোটা করবো পনিরের। কত না 100 টাকার দিয়েছে, ওই 320 টাকা কেজি, 80 টাকার না দিয়ে 100 টাকার দিয়েছে। ভদ্রলোককে আজকে সারপ্রাইজ দিয়েছি, বলছিল ইটিং শো করবে না, বলছে কি রান্না করেছো, ইটিং শো করবো পাঁপড়ের তরকারি দিয়ে। আচ্ছা তাহলে করো না। একদিন বাড়িতে দিতে চিরদিন সে মাছ আর সবজি নিয়ে আসে, মাছটাও নিই না, কালকে নিয়েছি, কালকেই নিয়েছি। এবার সে যে পনির নিয়েও আসছে সেটা আমি কি বলে জানবো, আমি তো পনির আনিনি। আসলে কেন করতে চাইছিল না বলো তো, দুদিন ধরে কি হয়েছে জানি না, ঠিক এই টাইমটা না লোডশেডিং থাকছে। এখন আলোটা যে জ্বলছে এটা ইনভার্টারে জ্বলছে, ইনভার্টারের পয়েন্ট আছে তো, ইনভার্টারে জ্বলছে। ওই জন্য হিসাব করে যারা ভেতরেটা অফ করে দিয়েছি, এই দুটো চলছে, এবার এই দুটো সব অফ হয়ে যাবে। ভিতরেও এখন দরকার নেই, এখন তো শোবো।
আমি আজকে একটু শোবো। হয়ে গেল দুটো আইটেম, শান্তির খাওয়া, কোনো বাজ বিচার নেই, শুধু খেয়ে যাও, শেষ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। এখন মোটামুটি 2 ঘন্টা হাতে সময় আছে, 1-1.5 ঘন্টা ঘুমোনো যাবে, তারপরে আবার 4:30টার সময় বেরোতে হবে। চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।